আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের মধ্যে লাইভ করবেন। ফেসবুকের মধ্যে লাইভ করতে হলে পরে আপনাদের কী করতে হবে, আপনাদের কিছু সেটিংস কিন্তু ওই ফেসবুকের মধ্যে করতে হবে। যেরকম হয়ে যাচ্ছে আপনাদের ফেসবুকের মধ্যে দেখবেন আপনাদের স্টিকার অ্যাড করা, হয়তো আপনারা কোনো পোস্ট ওখানে অ্যাড করতে চান, সেটাও কিন্তু করতে পারবেন। যেরকম আপনারা ওই পোস্টের মাধ্যমে আপনারা কোনো কিছু কোশ্চেন আপনারা ওখানে জিজ্ঞেস করলেন, আপনাদের যারা ভিউয়ার রয়েছে, যারা আপনাদের ওই লাইভটি দেখবে, তারা আপনাদের ওখানে অ্যান্সার দিয়ে কিন্তু আপনাদের সেই বিষয়টিকে কিন্তু আপনাদের ওখানে তুলে ধরবে। যেরকম আপনারা কোনো কিছু প্রশ্নের ওখানে আপনারা উত্তর দিলেন দুটি, এবার দুটোর মধ্যে একটি ঠিক এবং একটি ভুল। এবার যারা জানে তারা ঠিক দেবে এবং যারা জানে না তারা ভুল দেবে। এরকমভাবে কিন্তু আপনারা করতে পারবেন, বা অনেক কিছু সেটিংস কিন্তু আপনাদের এই লাইভ করার ক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারবেন। এবার কীভাবে লাইভটি করবেন সেটা আমি আপনাদের মোবাইলে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করছি মোবাইলে। সবার প্রথমে আপনারা কী করবেন, আপনাদের মোবাইলটি ওপেন করবেন। মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে, আপনাদের যে ফেসবুকের অ্যাপটি রয়েছে ফেসবুকের অ্যাপটিকে ওপেন করতে হবে। যেহেতু আমি এখানে কী করবো, ফেসবুকের অ্যাপটিকে ওপেন করছি, আপনারা ফেসবুকের অ্যাপটিকে ওপেন করবেন। এবার বিষয় হচ্ছে কীভাবে আপনারা ফেসবুকের মধ্যে লাইভ করবেন সেটা আমি আপনাদের দেখাবো। তার জন্য আপনাদের এখানে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। এবার আপনার প্রোফাইল আইকনে যখনই ক্লিক করবেন, এটা আপনারা পেজেও করতে পারবেন, প্রোফাইলেও করতে পারবেন, দুই জায়গাতেই কিন্তু আপনারা লাইভটিও করতে পারবেন। এবার লাইভ কীভাবে করতে হয় সেটাই দেখাবো। তার জন্য আপনারা এর নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখবেন এখানে রিলসের পাশে হয়তো আপনাদের লাইভের অপশান রয়েছে, বা লাইভ অপশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, পেজের মধ্যেও পাবেন, বা আপনাদের প্রোফাইলের মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের ফেসবুকের মধ্যে লাইভ করার ক্ষেত্রে। এখানে লাইভ অপশানে ক্লিক করছে, এখানে আপনাদের লাইভ লেখা থাকবে, ওখানে আপনারা লাইভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনারা কী সেটিংস করতে পারবেন সেটা আমি আপনাদের বলছি। এখানে আপনারা ফ্ল্যাশ অন অফ করতে পারবেন। হয়তো রাতের দিকে আপনারা লাইভ করছেন, তখন কিন্তু আপনারা ফ্ল্যাশ কিন্তু জ্বালাতে পারবেন, আর এখানে অফও কিন্তু করতে পারবেন এই সেটিংসের মাধ্যমে। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। এবার বিষয় হচ্ছে এখানে আপনারা হয়তো কোনো কথা বলবেন না আপনারা লাইভ করার ক্ষেত্রে, তাহলে এখানে মিউট করতে পারেন। আর আপনি ধরুন কথা বলে লাইভ করতে চান, তাহলে কী করবেন, এখানে আপনারা আনমিউট ক্লিক করবেন, তাহলে কিন্তু অটোমেটিক আনমিউট কিন্তু হয়ে যাবে। এবার এখান থেকে আপনার রোটেট করলে এবার কী হবে, রোটেট যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের সামনেও কিন্তু আপনাদের এখানে লাইভ চলবে, আর যদি আপনারা রোটেট করেন তাহলে পেছনেও কিন্তু আপনারা লাইভ করতে পারবেন। লাইভ চলাকালীন দেখবেন প্রথমে আপনাদের সামনে দেখাচ্ছে, বা অনেকজন হয়তো পেছনে এরকমভাবে লাইভটি কিন্তু দেখাচ্ছে। এবার বিষয় হচ্ছে এখান থেকে দেখতে পারেন স্টিকার, এখানে স্টিকার অপশানে যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনারা এখানে অনেক স্টিকার পেয়ে যাবেন, স্টিকার কিন্তু অ্যাড করতে পারবেন। এবার এখানে স্টিকারও আপনারা অ্যাড করতে পারেন, যেহেতু এখানে কোনো স্টিকার অ্যাড করবো না। এবার বিষয় হচ্ছে আপনার মুখ না দেখিয়ে যদি লাইভ করতে চান তাহলে কী করবেন, এখানে স্টিকার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিজের যে কোনো একটি ফটো আপনারা এখান থেকে কী করবেন, সিম্পলভাবে নিয়ে নেবেন। যেরকম আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো, এখান থেকে গ্যালারি থেকে আপনারা কী করবেন, আপনাদের নিজের যে কোনো একটি ফটো নিয়ে নেবেন। তারপর আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ফটো আপনারা বেছে নেবেন, আপনার যে কোনো একটি ফটো হতে পারে, সেই ফটোটি আপনারা নিয়ে নেবেন। যেরকম আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ফটোটি নেওয়ার পর এখানে আপনারা ফুল সাইজ করে দেবেন। করার পর এখান থেকে আপনারা সেভ করে দেবেন। করার পর এখানে আপনারা শো নাও অপশানে ক্লিক করবেন। তাহলে কী হবে, আপনাদের এখানে লাইভ যখনই করবেন তখন কিন্তু আপনাদের ওখানে আপনাদের সেই শুধুমাত্র আপনার ফটো দেখা যাবে, আপনারা কোনো কিছু দেখাতে পারবেন, যেরকম আপনার মুখে বলছেন ওইরকমভাবেই কিন্তু হবে। তারপর নেক্সট যেই সেটিংসটি বলবো সেটা হচ্ছে আপনাদের এখানে দেখতে পারবেন ইফেক্ট। এবার আপনারা হয়তো ফেস দেখিয়ে আপনারা লাইভ করতে চান, তাহলে ইফেক্ট এখানে অ্যাড করতে পারবেন, এবং আপনাদের এখানে ভালো ভালো ইফেক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে ভালো কোয়ালিটির কিন্তু লাইভ করতে পারবেন, ইফেক্ট আপনারা ভালো লাগিয়ে কিন্তু আপনাদের ফেসের কালার কিন্তু ভালো করতে পারবেন। তারপর হয়ে যাচ্ছে এখানে দেখবেন আরেকটি সেটিংস, সেটা হচ্ছে আপনাদের ইনহ্যান্স অফ যেটা রয়েছে। এটা হচ্ছে আপনারা হয়তো কথা বলছেন, যেরকম আমি আপনাদের সাথে কথা বলছি, ঠিক আপনারা এইরকমভাবে যখনই কথা বলবেন লাইভ চলাকালীন, তখন দেখবেন আপনাদের সেই কথাটি কিন্তু খুবই ক্লিয়ার আসবে। তার জন্য আপনাদের ইনহ্যান্স অফ থাকলে পরে এটাকে অন করে দেবেন। এটা অন করলে পরে কী হবে, আপনাদের বাইরে যে আওয়াজগুলো হয় ওটা কিন্তু আপনাদের খুব কম কিন্তু আপনাদের এই লাইভের মধ্যে আসবে। আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম। তারপর নেক্সট যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আপনার এখানে টেক্সটও লিখতে পারেন, কী বিষয়ে লাইভ, এগুলো আপনারা করে নেবেন। তারপর নেক্সট যে বিষয়টি আসবে সেটা হচ্ছে আপনার নিচের দিকে দেখতে পারবেন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফ্রেন্ডকে কিন্তু ইনভাইট করতে পারবেন আপনাদের এখানে লাইভে জয়েন হওয়ার জন্য গেস্ট হিসাবে। আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম। এবার লাইভের মধ্যে কীভাবে আপনারা এখানে তাদেরকে ইনভাইট করবেন, তাদেরকে এরকমভাবে সিলেক্ট করবেন, করার পর ডান অপশানে ক্লিক করবেন। যতজনকে আপনারা ইনভাইট করতে চান তাদেরকে করবেন, তারা আপনাদের লাইভের মধ্যে জয়েন হয়ে যাবে। দেখতে পারবেন যে একজনের সাথে আরেকজনকে লাইভে দেখাচ্ছে, দুজন করে কিন্তু আপনারা লাইভ দেখতে পান, এরকমভাবে কিন্তু আপনারা লাইভটি করতে পারবেন। এবার নেক্সট যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আপনারা এই অপশানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এবার কী হবে, এখান থেকে আপনারা এখানে যে কোনো আপনারা এখানে আপনারা জিনিস লিখতে পারেন। যেরকম আপনারা এডিট অপশানে ক্লিক করবেন, বা ক্রিয়েট নিউ পোল অপশানে ক্লিক করবেন, পোল কিন্তু ক্রিয়েট করতে পারবেন। করার পর এখানে আপনাদের এখানে দিতে হবে, যেরকম আমি এখানে এডিট অপশান দিচ্ছি, এখানে দেখতে পারবেন এরকমভাবে অপশান দেবে। এখানে আপনাদের প্রশ্ন এখানে আপনারা দিতে পারেন, তারপর এখানে আপনাদের কোশ্চেনে অ্যান্সার দিতে পারেন, তারপর কত মিনিট আপনারা এটা রাখতে চান সেটাও আপনারা করতে পারবেন। যেরকম আমি এখানে একটি কোশ্চেন দিয়েছি, কি এখানে কীভাবে পুরোনো জিমেল ফিরে আসে জানতে চান, এরকমভাবে আমি দিয়েছি। এবার অনেকজন হয়তো জানতে চায় বা অনেকজন জানতে চায় না, তারা এরকমভাবে কিন্তু ভোট দিয়ে কিন্তু বোঝাতে পারে যে এই বিষয়টি কারা জানতে চায় বা কারা বেশি জানতে চায় না, এই বিষয়টি কিন্তু আপনারা জানতে পারবেন। তার জন্য আপনারা সেভ পোলস অপশানে ক্লিক করুন, তাহলে কিন্তু এটা আপনাদের সেভ হয়ে যাবে আপনাদের ওখানে। এরকমভাবে কিন্তু এটা করতে পারবেন। তারপর নেক্সট হচ্ছে আপনার ফিরে লাইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার মেন যে আমি আপনাদের অপশানটি বলবো বা মেন বিষয়টা আমি আপনাদের বলবো, অ্যাড টু ইয়োর পোস্ট, এই অপশানে ক্লিক করবেন। এবার বিষয় হচ্ছে কী রিলেটেড আপনারা লাইভটি করছেন। হতে পারে আপনাদের কোনো
প্রকার স্ক্যাম বা কোনো প্রকার আপনাদের অনুষ্ঠানিকে লাইভ বা কোনো কিছু আপনাদের হয়েছে, কোনো খেলা রিলেটেড আপনারা লাইভ করছেন, আপনারা এই ফেসবুকের মধ্যে আপনারা লাইভ দেখাচ্ছেন, কোনো ম্যাচ খেলা চলছে আপনাদের এরিয়ার মধ্যে, বা হয়তো আপনাদের কোনো অনুষ্ঠান চলছে, বা কোনো হয়তো আপনাদের স্ক্যাম বা ফ্রড হয়েছে আপনার সাথে, তাহলে কিন্তু আপনারা লাইভ করে সেটা কিন্তু দেখাতে পারবেন। তার জন্য আপনাদের এখানে সেই বিষয়টিকে লিখতে হবে। যেরকম আমি এখানে একটি জিনিস দিয়ে দিয়েছি, ফেসবুক লাইভ কীভাবে করবো, আমি এই বিষয়টি নিয়ে ভিডিও বানাচ্ছি, তার জন্য আমি এই বিষয়টিকে এখানে লিখে দিচ্ছি। আপনাদের যেই বিষয়টি সেটা আপনারা লিখবেন এখানে। এবার এই বিষয়টি আপনাদের ক্লিয়ার করে দিতে পারলাম। তারপর হয়ে যাচ্ছে এখানে ফিলিংস অ্যাক্টিভিটি, এটা আপনারা দিতে পারেন। তারপর হয়ে যাচ্ছে ট্যাগ ফ্রেন্ড। এবার ফ্রেন্ডকে যদি আপনারা ট্যাগ করতে চান তাহলে এখান থেকে ট্যাগ অপশানে ক্লিক করবেন। ফ্রেন্ড ট্যাগ অপশানে ক্লিক করার পর যাদেরকে আপনারা ট্যাগ করতে চান সেই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডন অপশানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু সে ট্যাগ হয়ে যাবে। এটা করার পর এখানে আপনারা ডন অপশানে ক্লিক করে দেবেন। তারপর হয়ে যাচ্ছে চেক ইন। এই চেক ইন অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা কোথায় থেকে লাইভটি করছেন সেটা কিন্তু আপনারা এখানে দিতে পারবেন। যেহেতু আমি এখানে লাইভের লোকেশন কিন্তু দেবো না, আপনারা না দিতেও পারেন। এবার বিষয় হচ্ছে এখান থেকে দেখবেন, যেটা আমি আপনাদের বললাম বিডিং সাম ফ্রেন্ড, যেটা আপনারা গেস্ট হিসাবে আপনাদের লাইভের মধ্যে অন্য ফ্রেন্ডকে আপনারা আনতে চান, সেটা কিন্তু করতে পারবেন এখানে। তারপর হয়ে যাচ্ছে পোস্ট, যেই বিষয়টা আমি আপনাদের বললাম, কোনো প্রশ্নের এখানে অ্যান্সার আপনারা এখানে জিজ্ঞেস করতে পারেন, বা কোনো কিছু আপনারা এখানে জিজ্ঞেস করতে পারেন যে বিষয়টা আপনাদের হয়তো জানার, বা অনেকজন হয়তো জান না। তারপর হয়ে যাচ্ছে আপনাদের অ্যাডভান্স সেটিংস। এই অপশানে ক্লিক করার পরে এটা যদি আপনারা চালু করে দেন, এই অ্যালাউ ভিউয়ার্স টু রিওয়াইন্ড এই অপশানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের লাইভটি কিন্তু সে কিন্তু স্কিপ করে কিন্তু আগে দেখতে পারবে। যেরকম আপনারা হয়তো দেখেন ভিডিও স্কিপ করে, ঠিক ওরকমভাবে কিন্তু আপনাদের লাইভটি দেখতে পারবে। আর এটা যদি আপনাদের ধরুন এরকমভাবে চালু করলে পরে কিন্তু দেখতে পারবে, আর এটা যদি অফ করে দেন তাহলে কী হবে, আপনাদের লাইভটি কিন্তু যেরকম চলে ঠিক ওরকমভাবে চলবে। যেহেতু আপনাদের এটা কোনো কিছু করার দরকার নেই। এবার বিষয় হচ্ছে আপনাদের লাইভ চলাকালীন হয়তো কোনো সমস্যা হয়ে গিয়েছে লাইভের মধ্যে, তাহলে কী করবেন, সামথিং ওয়েন্ট রং এই অপশান ক্লিক করার পর এখানে আপনারা রিপোর্ট জানাতে পারেন যে আপনাদের লাইভের মধ্যে অ্যাকচুয়ালি সমস্যাটি কী হচ্ছে, সেটা কিন্তু আপনারা এখানে জানাতে পারবেন। এবার বিষয় হচ্ছে এটা করার পর এখান থেকে দেখতে পারবেন এটা আপনাদের হয়ে যাবে। তারপরে এবার লাইভটি কীভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। এবার লাইভ করতে হলে এখানে আপনার গো টু লাইভ অপশানে ক্লিক করবেন। এই গো টু লাইভ অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের স্টার্টিং ব্রডকাস্টিং, এটা আপনাদের চালু হয়ে গেল। ঠিক আপনারা এরকমভাবে কিন্তু আপনাদের ফেসবুকের মধ্যে কিন্তু লাইভটি করতে পারবেন। বিষয়টিকে আমি ক্লিয়ার করতে পারলাম যে কীভাবে ফেসবুকের মধ্যে লাইভ করতে হয়, সেটা আমি আপনাদের এখানে দেখিয়ে দিলাম। এবার লাইভ যখন আপনাদের এখানে কমপ্লিট হবে, হয়ে যাওয়ার পর এখানে কী করবেন সেটা আমি আপনাদের বলছি। এবার লাইভ কমপ্লিট হলে পরে আপনারা কতক্ষণ লাইভ করছেন, হতে পারে আপনাদের 10 মিনিট, 20 মিনিট, হতে পারে আপনাদের 30-40 মিনিট, যতক্ষণ আপনারা লাইভ করছেন ঠিক ততক্ষণ আপনারা করে নেবেন। করার পর যখন আপনারা লাইভটিকে শেষ করে দেবেন বা কাটবেন যখন, তখন আপনারা ফিনিশ অপশানে ক্লিক করবেন। ফিনিশ অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন এন্ডিং লাইভ ব্রডকাস্টিং বলে আপনাদের থাকবে। এটা যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন আপনাদের এখানে লাইভ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার কমপ্লিট হয়ে যাওয়ার পর নেক্সট যে বিষয়টা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে প্রাইভেসি। এটা অবশ্যই আপনারা কী করবেন, পাবলিক করবেন, তাহলে বেশি মানুষ কিন্তু আপনাদের লাইভটি দেখতে পারবে। এটা আপনারা পাবলিক সেট করে নেবেন। তারপর হয়ে যাচ্ছে আপনাদের ডিলেট সেটিং। অনেকজন লাইভ দেখবেন 30 দিন পর অটোমেটিক ডিলেট হয়ে যাচ্ছে, বা অনেকজন দেখবেন হয়তো 6 মাস পর অটোমেটিকই কিন্তু তাদের লাইভটি ডিলেট হয়ে যাচ্ছে। তাহলে কী করবেন, এখানে সিম্পলভাবে ডিলেট সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশন থাকবে, সেটা হচ্ছে আপনাদের নেভার ডিলেট অপশন। এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে পোস্ট নাও অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সেই লাইভটি কিন্তু পোস্ট হয়ে যাবে ঠিক এরকমভাবে। বা লাইভটি পোস্ট হতে আপনাদের কিছুক্ষণ সময় নেবে, নেওয়ার পর এখানে আপনারা রিফ্রেশ করে নেবেন। একবার রিফ্রেশ করার পর এখানে দেখতে পারবেন আপনাদের লাইভটি কিন্তু সাকসেসফুলি আপনাদের প্রোফাইলের মধ্যে আপনাদের এখানে আপলোড হয়ে যাবে, বা পেজের মধ্যে থাকলে বা পেজের মধ্যেও কিন্তু আপনাদের সেই লাইভটি আপলোড হয়ে যাবে। আশা করছি আপনাদের এই ভিডিওটি মাধ্যমে ক্লিয়ার করে বোঝাতে পারলাম যে কীভাবে ফেসবুকের মধ্যে লাইভ করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি